যে कीजिए मीटिंग मीटिंग चलिए मीटिंग मीटिंग। আজ শুভেন্দু অধিকারী মহাশয় একটা টুইট করেছে, ছবিটা দেখতে পাচ্ছেন। বলছে 45 মিনিট ধরে কথা হয়েছে, আলুয়া মিটিং, এবং তিনি জানিয়েছেন কি কি দাস করে লেখা আছে না, বলতে হবে কিসের মিটিং, কি কারণে মিটিং, এটা পার্টির আভ্যন্তরীণ মিটিং। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন যে রাজ্যে কি কি হচ্ছে, মানে পোস্ট পোল ভায়োলেন্স, ধরুন কেন্দ্র প্রথমবার শুনছে, জানিয়ে না বিষয়টা কি, এক্সপ্লেন করতে হবে। তো তখন আপনারা জানেন যে দিল্লি বহু দূর, তাই তারপরে ধরুন রাজ্যে এই যে আইপিএস অফিসাররা কি লেভেলের চৌর্যবৃত্তি করছে। স্বরাষ্ট্র মন্ত্রক চিঠি দিয়েছে, তারপরেও তার কোনো রিপ্লাই নেই, স্বরাষ্ট্র মন্ত্রকের কোনো অ্যাকশনও নেই। আসলে দিল্লি জানে না রাজ্যে কি হয়, রাজ্যে কি লেভেলের পুলিশি অত্যাচার থেকে বিভিন্ন অনিয়ম চলছে, কার্যত শাসকের আইন চলছে, আইনের শাসন নয়। এটা তো জানে না কেন্দ্র, কেন্দ্রকে জানাতে হবে। কি বলেন? এই কিছুদিন আগে ফ্যাক্ট ফাইন্ডিং টিম একটা ঘুরে গেল, কিন্তু দুর্ভাগ্য যে সেই ফ্যাক্ট গুলো পৌঁছায়নি দিল্লি। কি করবে বলুন, রাস্তায় যদি চুরি হয়ে যায়? বলেন কি? তাই দিল্লিকে আবারও জানাতে গেছে যে রাজ্যে কি কি হচ্ছে, রাজ্যের আইন শৃঙ্খলা কোন লেভেলে, রাজ্যের ডেমোগ্রাফি কোন দিকে যাচ্ছে। আসলে কেন্দ্র সরকারের একটু ভুলে যাওয়া রোগ আছে, ওনাদের শুধু ওই ভোটের আগে 2-1 মাস একটু মনে থাকে যে রাজ্যে কি কি হচ্ছে, তারপর আবার ভুলে যায়, এবং 5 বছর ধরে রাজ্যে যা যা চলতে থাকে সেগুলো আবার ঠিক ভোটের 2-1 মাস আগে মনে পড়ে, আবার ভুলে যায়। এইটা কি কোনো কথা? কথায় আছে না, বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। তো তর্ক বিতর্ক তো আপনারা দেখছেনই প্রত্যেকদিন ঘন্টাখানেক এবং বিভিন্ন চ্যানেলে, চায়ের থেকে। কিন্তু বিশ্বাস, আপনি লালটু বিশ্বাস হন বা বরুণ বিশ্বাস, বিশ্বাস টাইটেল আপনার হোক বা না হোক, বিশ্বাস আপনাকে রাখতে হবে। আপনাকে এটা বিশ্বাস রাখতে হবে যে কেন্দ্র অ্যাকশন নেবে। আমি বিশ্বাস করি না। আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আমাদের রাজ্যে গণতন্ত্র আছে। তাই আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে রাজ্যে কোনো ভোটের দিন ভায়োলেন্স হয় না, পোস্ট পোল ভায়োলেন্স হয় না। আপনাকে এটাও বিশ্বাস করতে হবে যে রাজ্যে কাটমানি বলে কোনো জিনিসই নেই। আমি বিশ্বাস করি না। কেউ নামই শোনেনি বা রাজ্যে একতরফা শাসক দল যা মন তাই করে যাচ্ছে। সেই 2018 থেকে পোস্ট পোল ভায়োলেন্স প্রত্যেকটা ভোটের পর হচ্ছে। ভোটটাকে কার্যত তামাশায় পরিণত করেছে এই রাজ্যে শাসক দল। আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে ভোটের দিন শুধুমাত্র বিজেপির বা বিরোধী প্রার্থীদের লোকদের দেখলেই একটা স্বতঃস্ফূর্ত জনরোষ বেরিয়ে আসে। হঠাৎ করে সবাই গো ব্যাক করতে লাগে, হঠাৎ করে সবাই বলতে থাকে যে পরিবেশ তো শান্ত ছিল, অশান্ত করতে এসছে। আসলে ছাপ্পা চলছে। কাউন্টিং এর দিন পুলিশ, ডিএম, শাসক দলের সমস্ত সব মিলিয়ে সুন্দর করে ম্যানেজ হয়ে যাবে। বাকি তো মুসলিম ভোট ব্যাংক আছে, ভোটের আগে ভয় দেখানো, এজেন্টদের মারধর, এই সবই চলছে, আবারও হবে 2026-এ। প্রমাণ সহ দেখা যাচ্ছে যে ডায়মন্ড হারবারে, কেশপুরে যে ঘটনাগুলো ঘটবে, কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনও সেখানে সার্টিফিকেট দিচ্ছে। সব বিন্দাস, সব চাঙ্গাস। তো আর কি কিছু বলার থাকে, আর কি কিছু মিটিং করার প্রয়োজন হয়? কেন্দ্র টোটালি ইনঅ্যাক্টিভ, কোনো অ্যাকশন নেই, নো অ্যাকশন। নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে। এরপরে সাধারণ মানুষের আস্থাও কমছে। ওদিকে সেটিং করে বসে আছে দিল্লি, আর এদিকে শুভেন্দু অধিকারীরা ছুটে ছুটে মরছে, মিটিং করছে। এইভাবেই যদি চলতে থাকে 2026-এর পরিণতি কি হবে সেটাও আপনার আমার জানা। আর তারপরে বাংলার কি চিত্র হবে, বাংলায় কিভাবে শরিয়ত ল লাগু হবে সেটাও আপনারা বুঝতে পারছেন। তাই বিজেপির ভরসায় না থেকে এর থেকে তো শুভেন্দু অধিকারী ভালো একটা নিজের দল খুলে নে, নতুন পার্টি করে এগো, বেটার রেজাল্ট হবে। প্রধানমন্ত্রী কি বলেছিল ভোটের আগে লাস্ট মিটিং এ এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, যে আগামী 6 মাসের মধ্যে ভাই বোনো রাজনৈতিক ভূচাল আয়েগা, মানে রাজনৈতিক ভূমিকম্প। 2 মাস হয়ে গেছে, ইডি সিবিআই ঘুমাচ্ছে, সুপ্রিম কোর্টও বিচারপতি এসেছিলেন, জানি না কি সেটিং হয়েছে। তো দেখুন কি হয়। তবে আমি শেষে আবারও বলবো, এখনো সময় আছে। যদি 2026-এর আগে কোনো বড় অ্যাকশন না নেওয়া হয়, সেটা সরকারি স্তরে এবং পার্টিগতভাবে সাংগঠনিক স্তরে, তাহলে এর পরিণতি যা হওয়ার তাই হবে। আর তখন এই লোক দেখানো মিটিং দেখে একটাই কথা বলতে হবে, বা সাধারণ মানুষ, জনগণ বাংলার একটাই কথা বলতে, মোটা ভাইকে, যে कीजिए मीटिंग मीटिंग, করিয়ে মিটিং মিটিং, चलिए मीटिंग मीटिंग, আলুয়া মিটিং। বাই দ্য ওয়ে, বাংলার আলুর সাইজ এত ছোট হচ্ছে কেন? তো মহা মুশকিল। দিদি খুব চিন্তায় পড়ে গেছেন। বলেন কি? প্লিজ কমেন্টে জানা। এটাই বাংলার সব থেকে বড় ইস্যু, বাংলার আলুর সাইজ ছোট হতে। কি
ছোট হতে দিচ্ছি না, দেব না। এই কেউ জেনে বলো তো কি ব্যাপার? এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং প্লিজ চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের জন্য এটা ফ্রি, বাট এটা আমাকে অনেকটা মোটিভেট করবে নতুন ভিডিও বানানোর জন্য। তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, শুভরাত্রি।